হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমি কয়দিন কোনো ভিডিও দিতে পারছি না, যেহেতু পরীক্ষা চলতেছে। তো আমি পরীক্ষার মানে পরীক্ষার পর 2 দিন বন্ধ ছিল। তো 2 দিন বন্ধের মধ্যে একদিন আমি কাচ্চি রান্না করেছিলাম, মানে গত 2 দিন থেকে 3 দিন আগে ভিডিও এটা। তো আমি কাচ্চির রেসিপিটা ফুল তুলেছি আজকে আপনাদের জন্য। জানি আপনারা অনেক এক্সপার্ট, তারপরেও আমি করছি আর কি। তো এখানে আমি প্রথমে তেলে পেঁয়াজগুলো একদম লাল করে ভেজে নিয়েছি বেরেস্তার মতো করে। তারপর এখানে আমি খাসির মাংসগুলা টক দই আর মরিচের গুঁড়া লবণ দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি, তাহলে অনেক সফট হয়ে যায়। তাছাড়া এখানে খাসির মাংস অল্প ছিল, যেহেতু এই 2 দিন আগে কাচ্চি আবার করেছিলাম। সবাই খেয়ে এত ভালো বলছে যে আবার রান্না করতে বললো, তো ঘরে যা ছিল তাই দিয়ে রান্না করলাম। তারপর এখানে আমি রসুন বাটা, কাঁচামরিচ বাটা, তারপরে কাচ্চির মশলা বিরিয়ানি, তারপর জিরে ধনে গুঁড়ো, তারপর একটু আমি জায়ফল জয়িত্রী গুঁড়ো দিয়েছি, তাহলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমি ভালো মতো ওখানে কষাইতে দিলাম মাংসটা। তার পাশে আমি আলুগুলো ভেজে নিচ্ছি, যেহেতু কাচ্চি রান্না করব, বড় বড় তো আলু মাস্ট লাগবেই। তো দেখেন কালারটা কি সুন্দর আসছে, তাই না? ওই দিন তার 2 দিন আগেও কাচ্চি রান্না করেছি, সবাই এত ভালো বলছে যে আবার বলে যে এখন বৃষ্টি হচ্ছে আর একটু কাচ্চি করে রান্না করে খাওয়াও। তো যাই হোক, আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে। তো আমি এখানে গরম মশলা দিয়েছিলাম, লাস্টে অ্যাড করেছি। তো যাই হোক, তো মা এখানে পোলাওটা আমাকে করে দিচ্ছে। আমি করি নাই, মাকে বললাম তুমিই করো, পোলাওটা মা ভালো পারে, আমার চাইতে অনেক ভালো। তো যাই হোক, মা পোলাওটা প্রথমে ঘিতে একটু গোটা গরম মশলা দিয়ে অনেকক্ষণ ভাজার পরে এখানে আমি একটু কাচ্চির ঝোল দিয়ে দিয়েছি পোলাওর সাথে, একদম ভালো মতো মিক্স করে। তারপরে পরিমাণ মতো জল দিয়ে, একদম অল্প জল দিয়েছে, অত বেশি দিই নাই। দেওয়ার পরে এখানে যখন পোলাওটা 70% হয়ে যাবে, তখন আমি অল্প পোলাও উঠিয়ে প্রথমে, তারপরে মাঝখানে একদম কাচ্চি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে এখন উপর থেকে সেই পোলাওগুলো দিয়ে উপরে ঝোল দিয়ে আমি ঢেকে রাখবো, ব্যাস দমে একদম হয়ে যাবে। তারপর আমি একটু গোলাপ জল না, কেওড়া জলও দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে। তো সাথে ছিল চিকেন ফ্রাই। সেদিন ব্রোস্ট চিকেন ফ্রাইটা করেছি, সেটাও খেয়ে সবাই পছন্দ করেছিল, তাই আবার করতে বললো। ডিম করিনি, কোনো বেগুনি করি নাই, কেউ খাবে না বলে যে চিকেন ফ্রাই করো। ঠিক আছে, সবার আবদার রাখার জন্য। তো আমি সেই দিন, যেহেতু পরের দিন পরীক্ষা ছিল না, তো একটু টেনশনটা কম ছিল, পড়তে পারবো, অসুবিধা নাই। তো এখানে আমি ব্রোস্ট চিকেনটা করলাম। তো আমি চিকেনটা সেই বিকালে মেখে রেখেছিলাম সয়া সস, মরিচের গুঁড়া, লবণ, গোলমরিচের গুঁড়া আর টমেটো সস দিয়ে। তারপর মেখে, তারপর এখানে আমি ময়দার কর্নফ্লাওয়ারে একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে কোট করে নিয়েছি ভালো মতো। তারপর জল নিয়েছি, ভালো জল, আপনারা চাইলে ডিমও নিতে পারবেন, ডিমে কোট করে এটা করলে আরও ভালো হয়। তো দেখেন, এটা আমার পাশে কাচ্চি হয়ে গেছে, কাচ্চির ফাইনাল লুক। তো এখানে আমি তখন খাই নাই, এটা আমার বোন করছে ভিডিও, সে খেতে বসছে আগে, তাই তাকে বললাম তুমিই করো। অসাধারণ হয়েছে, একদম অথেন্টিক কাচ্চি বিরিয়ানি, বিশ্বাস করেন, এত ভালো হয়েছে, এত ঝরঝরে হয়েছে আর এত জুসি হয়েছে যে তার সাথে কোনো গ্রেভি লাগে নাই। তো দেখেন চিকেন ফ্রাইটাও এত মানে মচমচে হয়েছে, একদম দোকানের মতো, একদম মানে কুকো হয়ে ভিতর থেকে একদম সফট, বাইরে থেকে একদম ক্রাঞ্চি। আর মাটনগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আর আলু ছাড়া তো মাটন ভাবাই যায় না কাচ্চি, তার সাথে ছিল পেঁয়াজ। তো দেখেন কেমন হয়েছে, সব কিছু জানাবেন অবশ্যই। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।